লাগবে না কোনো সাবান বা কোনো ফেস ওয়াশ। এই জিনিসটা মুখের মধ্যে লাগিয়ে নাও, আলাদা করে আর কিচ্ছু মাখার প্রয়োজন হবে না। দিনের বেলা কোনো সাবান বা কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুয়ে তোমরা যদি এইটা দিয়ে মুখ ধুতে পারো, তাহলে দেখবে কি তোমাদের স্কিন অনেক বেশি পরিষ্কার আর অনেক বেশি দাগমুক্ত হয়ে গিয়েছে। তো চলো, সবটাই কিন্তু আজকে এই ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের শেয়ার করব, যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তো দেখো, আমরা যদি রেগুলার সাবান বা ফেস ওয়াশের বদলে এই জিনিসটা ব্যবহার করি, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো সবার প্রথমে দেখো, একটা পরিষ্কার বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ বেসন। এবার দেখো, আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো কস্তুরি হলদি। কস্তুরি হলদি কিন্তু ভীষণই ভালো বন্ধুরা, কারণ কি রান্নার হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয়, কারণ রান্নার হলুদের মধ্যে কেমিক্যাল থাকে। আর কস্তুরি হলুদ হচ্ছে একটা অর্গানিক হলুদ, যেটা এতটাই ভালো, আমি লিঙ্কে কিন্তু কস্তুরি হলুদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারবে। তো একবার যদি তোমরা ধৈর্য ধরে এই কস্তুরি হলুদ ব্যবহার করো, তাহলে তোমরা নিজেরাই আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে যে কতটা ভালো রেজাল্ট পেয়েছো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চালের গুঁড়ো। নর্মাল যে চালের গুঁড়ো থাকে সেই চালের গুঁড়ো, এখানে আমি বাজারের কিন্তু চালের গুঁড়ো নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আবারও ছোট চামচের 1 চামচ কফি পাউডার। কফি পাউডার কিন্তু ভীষণই ভালো বন্ধুরা, আমাদের স্কিনকে ফর্সা করতে, তার সাথে সাথে স্কিনের দাগ ছোপ দূর করে, তার সাথে সাথে কিন্তু ভীষণ ভালো অ্যান্টি এজিংয়েরও কাজ করে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো ছোট চামচের 1 চামচ আটা। আটা কিন্তু এতটাই ভালো বন্ধুরা, আমাদের স্কিনের যেই যে পোর্সের ভিতরে জমে থাকা নোংরা ময়লা কিন্তু পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে। তো সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেবে। নিয়ে কি করবে তোমরা, এই মিক্সারটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এমনি নর্মাল টেম্পারেচারে বাইরে রেখে দেবে। দিয়ে আরামসে তোমরা কিন্তু 15 থেকে 20 দিন এটা ব্যবহার করতে পারবে, কোনো রকম নষ্ট হবে না। তো এখান থেকে একটুখানি নিয়ে পারে এবারে এটাকে আমি একটুখানি গোলাপ জল দিয়ে গুলবো। তোমরা চাইলে কাঁচা দুধ দিয়ে গুলতে পারো বা টক দই দিয়েও কিন্তু গুলতে পারো। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে। দেখো, পুরো ম্যাজিকের মতো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। এবারে কি করবে, খুব ভালো করে আগে মুখটাকে জল দিয়ে ধুয়ে নেবে, নিয়ে ভেজা থাকবে মুখটা একটুখানি, তারপরে খুব ভালো করে এটা গোটা মুখে অ্যাপ্লাই করে নেবে। যেখানে যেখানে ধরো তোমাদের মেচেতার দাগ রয়েছে, দীর্ঘদিন যেতে চাইছে না, বয়সের ছাপ মুখের মধ্যে খুব তাড়াতাড়ি চলে এসেছে, কিছুতেই যাচ্ছে না, স্কিনে কোনো গ্লো নেই, স্কিনটা কিরকম ডাল হয়ে গিয়েছে, তো এই পাউডারটা তোমরা তৈরি করে কিন্তু আজ থেকেই ব্যবহার করা শুরু করে দাও। তারপরে তোমরা কি করবে, এটাকে মুখের মধ্যে 10 মিনিট রেখে দেবে। তারপরে যে কোনো ভিজে টাওয়েল দিয়ে মুছে ফেলতে পারো বা প্লেন জলে তোমরা মুখটা ধুয়ে নিতে পারবে। দেখবে স্কিনটা এতটা গ্লো করছে, আর স্কিনের ট্যান কিন্তু সঙ্গে সঙ্গে 70% চলে যাবে। তো কেমন লাগলো আজকের এই রেমেডিটা বন্ধুরা, অবশ্যই আমাকে জানিও। টাটা।